বঙ্গোপসাগরের জলরাশিতে আবারও ফিরতে যাচ্ছে কোন সামরিক শক্তি? 5 দশকেরও বেশি সময় পর কি এমন কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে যা দক্ষিণ এশিয়ার সামুদ্রিক রাজনীতিকে নতুন মোড়ে নিয়ে যেতে পারে? আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ আলোচনায় উঠে আসছে এমনই নানা প্রশ্ন। আর সেই প্রশ্ন ঘিরে বাড়ছে কৌতূহল এবং জল্পনা। কি এমন প্রভাব যা পৌঁছে যেতে পারে দিল্লি, ঢাকা, ইসলামাবাদ, এমনকি পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে? 1971 সালের পর থেকে বঙ্গোপসাগরে পাকিস্তানের সামরিক ভূমিকা কার্যত সীমিত হয়ে পড়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আঞ্চলিক নিরাপত্তা, নৌ সহযোগিতা, সমুদ্র পথে কৌশলগত গুরুত্ব এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাড়তে থাকা প্রতিযোগিতার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের সম্ভাব্য সামরিক তৎপরতা। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে এখন শুধু একটি জলভাগ নয়, এটি বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং সামরিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের এই সম্ভাব্য প্রত্যাবর্তনের অর্থ কি? এটি কি শুধুই নিয়মিত নৌ কূটনীতির অংশ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো কৌশলগত পরিকল্পনা? এই পরিবর্তন ভারতের নিরাপত্তার হিসাব, বাংলাদেশের আঞ্চলিক অবস্থান এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক শক্তির ভারসাম্যে কি ধরনের প্রভাব ফেলতে পারে? বঙ্গোপসাগরকে ঘিরে ঠিক কি ঘটছে, কেন বাড়ছে আন্তর্জাতিক আগ্রহ এবং ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কতটা গভীর হতে পারে? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর। প্রশ্নগুলো এখন আর কেবল বিশ্লেষকদের টেবিলে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক কিছু ঘটনা, বক্তব্য এবং সামরিক প্রস্তুতির খবর নতুন করে আলোচনায় নিয়ে এসেছে পাকিস্তানের নৌবাহিনীকে। বিশেষ করে এমন এক সময়ে যখন বঙ্গোপসাগরকে ঘিরে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি দৃশ্যমান, তখন পাকিস্তানের নতুন সামরিক পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এক সময় ছিল যখন পাকিস্তানের কৌশলগত মানচিত্রে বঙ্গোপসাগরের একটি বিশেষ গুরুত্ব ছিল, কিন্তু 1971 সালে যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার মধ্যে দিয়ে সেই বাস্তবতা আমূল বদলে যায়। স্বাধীন বাংলাদেশের জন্ম শুধু দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রই পরিবর্তন করেনি, একই সঙ্গে পাকিস্তানের সামুদ্রিক কৌশলেরও একটি বড় অংশকে নতুন করে সংজ্ঞায়িত করেছিল। পূর্ব পাকিস্তান হারানোর পর কার্যত বঙ্গোপসাগরের পাকিস্তানের সরাসরি প্রবেশাধিকার শেষ হয়ে যায় এবং ইসলামাবাদের নৌ কৌশল পুরোপুরি আরব সাগর কেন্দ্রিক হয়ে পড়ে। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে সে বাস্তবতা অপরিবর্তিত ছিল। পাকিস্তানের নৌবাহিনী তাদের সামরিক পরিকল্পনা, সাবমেরিন মোতায়েন এবং সমুদ্রভিত্তিক নিরাপত্তা কাঠামো আরব সাগর এবং তার আশেপাশের অঞ্চল ঘিরে পরিচালনা করেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে ইসলামাবাদ হয়তো আবারও বঙ্গোপসাগরকে তাদের কৌশলগত হিসাবের মধ্যেই ফিরিয়ে আনতে চায়। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তানের নতুন সাবমেরিন। সাম্প্রতিক বেইজিং থেকে ফেরার পথে কলম্বো বন্দরে অবস্থান করা এই সাবমেরিনকে ঘিরে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। সাবমেরিনটির নাম রাখা হয়েছে পিএনএস হ্যাঙ্গার, আর এই নাম ঘোষণার পর থেকেই বিষয়টি নতুন মাত্রা পায়। পাকিস্তানের নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা কমোডোর ওমর ফারুক এক বক্তব্যে জানান, হ্যাঙ্গার শ্রেণীর এই সাবমেরিনকে কেন্দ্র করে ইসলামাবাদ তাদের সামুদ্রিক সক্ষমতাকে আরও বিস্তৃত করতে চায়। তার বক্তব্যে বিশেষভাবে উঠে আসছে বঙ্গোপসাগরের দীর্ঘমেয়াদী উপস্থিতি বজায় রাখার পরিকল্পনার বিষয়টি। একই সঙ্গে তিনি এই সাবমেরিনকে পাকিস্তানের নৌ সক্ষমতার জন্য একটি সম্ভাব্য গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেন। এই বক্তব্য প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, বঙ্গোপসাগরের মতো দূরবর্তী একটি অঞ্চলে পাকিস্তান কিভাবে নিয়মিত উপস্থিতি বজায় রাখবে? কারণ ভৌগোলিক বাস্তবতা বলছে আরব সাগর থেকে বঙ্গোপসাগরের দীর্ঘমেয়াদী নৌ কার্যক্রম পরিচালনা করা সহজ কোনো বিষয় নয়। আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আলোচনা উঠে আসছে বাংলাদেশের নাম। গত 2 বছরে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক নিয়ে আঞ্চলিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন আগ্রহ দেখা গেছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সমুদ্রপথে বাণিজ্যিক যোগাযোগও আগের তুলনায় গুরুত্ব পাচ্ছে। এই সময় প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে পারস্পরিক যোগাযোগ নিয়ে আলোচনা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, পাকিস্তানকে কোনো ধরনের সামরিক ঘাঁটি কিংবা স্থায়ী নৌ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ, এমন কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশে আসেনি। বরং যেসব তথ্য সামনে এসেছে সেগুলো মূলত প্রতিরক্ষা সহযোগিতা,
সামরিক সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সম্ভাব্য যৌথ মহড়া নিয়ে আলোচনা পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু কৌশলগত বিশ্লেষকদের মতে সামরিক সম্পর্কের প্রতিটি ছোট পদক্ষেপও অনেক সময় ভবিষ্যতের বৃহৎ পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে। ফলে ঢাকা এবং ইসলামাবাদের ক্রমবর্ধমান যোগাযোগ স্বাভাবিকভাবেই ভারতের নিরাপত্তা মহলে দৃষ্টি আকর্ষণ করছে। ভারতের জন্য বঙ্গোপসাগরের গুরুত্ব নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। দীর্ঘদিন ধরে এই জলরাশি দেশটির সামুদ্রিক নিরাপত্তা কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশাখাপত্তনমে অবস্থিত ভারতের পূর্বাঞ্চলীয় নৌ কমান্ড শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বরং পুরো পূর্ব উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু। একই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ঘিরে ভারত যে বিশাল অর্থনৈতিক ও সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে, তা স্পষ্ট করে দেয় যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় দিল্লি। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং চীনের নৌ প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাওয়ায় বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব আরও বহুগুণ বেড়েছে। এই বাস্তবতা যদি পাকিস্তান সত্যি দীর্ঘমেয়াদী বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করতে চেষ্টা করে, তাহলে তা নিঃসন্দেহে ভারতের জন্য একটি নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করবে। আর সেই সমীকরণের বিষয়টি ইতিমধ্যেই আঞ্চলিক প্রতিরক্ষা বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে এই পুরো আলোচনার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে একটি নাম, হাঙ্গার। কারণ এই নামটি শুধু একটি আধুনিক সাবমেরিনের পরিচয় নয়, বরং ভারত পাকিস্তান সামরিক ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায়ের সঙ্গেও জড়িত। 1971 সালে যুদ্ধে পাকিস্তান সাবমেরিন PNS হ্যাঙ্গার ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS খুকরিকে লক্ষ্য করে আক্রমণ চালায়। সেই আক্রমণে ডুবে যায় ভারতীয় যুদ্ধজাহাজটি। ভারতের নৌ ইতিহাসে সাবমেরিনের হামলায় যুদ্ধজাহাজ হারানোর এটি একমাত্র ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। ফলে যখন নতুন প্রজন্মের সাবমেরিনের নামও একইভাবে PNS হ্যাঙ্গার রাখা হয়, তখন স্বাভাবিকভাবেই প্রতিরক্ষা মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করে। এটি কি শুধুই ঐতিহাসিক স্মৃতির প্রতি সম্মান, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো কৌশলগত বার্তা? সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনো কেউ দিতে পারেনি। পাকিস্তানের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিশেষ কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কিন্তু সামরিক প্রতীক এবং নামকরণের ক্ষেত্রে ইতিহাসের ব্যবহার যে অনেক সময় গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, সেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই কারণেই নতুন হাঙ্গর শ্রেণীর সাবমেরিনকে ঘিরে আলোচনা শুধুমাত্র প্রযুক্তিগত সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন দক্ষিণ এশিয়ার সামুদ্রিক শক্তির ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ ভূরাজনৈতিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে। বঙ্গোপসাগরের শান্ত জলরাশির নিচে ঠিক কী ধরনের কৌশলগত হিসাব নিকাশ চলছে, তা হয়তো এখনো পুরোপুরি নষ্ট নয়। কিন্তু একটি বিষয় পরিষ্কার, পাকিস্তানের সাম্প্রতিক নৌ পরিকল্পনা এবং হাঙ্গর শ্রেণীর সাবমেরিনকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, তা আগামী দিনগুলোতে আরো গুরুত্ব পাবে। কারণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অনেক বড় পরিবর্তনের সূচনা প্রায় নীরবে হয়। প্রথমে আসে একটি ঘোষণা, তারপর একটি সংকেত, এরপর ধীরে ধীরে বদলাতে থাকে পুরো কৌশলগত বাস্তবতা। পাকিস্তানের নতুন সামুদ্রিক পরিকল্পনা কোনো ধরনের পরিবর্তনের সূচনা কিনা, তার উত্তর হয়তো আজও কারো কাছে নেই। কিন্তু বঙ্গোপসাগরের দিকে যে নতুন করে নজর পড়েছে, সে বিষয়ে আর এখন কোনো সন্দেহ নেই। আর সে কারণেই ইসলামাবাদ, ঢাকা এবং দিল্লির পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে পুরো অঞ্চল।